নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। কেমন কাটলো সরস্বতী পুজো জানাবেন। এখানে একটাও সরস্বতী পুজো হয় না। সকালের কাজ সেরে যথারীতি আমি ছেলেকে খাইয়ে বাইরে চলে এসেছি বসার জন্য, কারণ এই টাইমটা রোদ হয় খুব সুন্দর। একটু রোদ সেঁকলে ভালো, শরীরটাও ঠিক থাকে, বাচ্চার ঠান্ডাটা একটু কম লাগে তাই। তো ও তো রোদ দিতে এসেছি, ও তো ওর গোটা মাথায় ধুলোবালি করে নিয়েছে। এই ঠান্ডায় বলুন, রোজ রোজ কি স্নান করানো যায়? তবুও কি করা যাবে, এই যে এরকমই করবে। এবার ওর মাও গেছে স্নান করতে, তাই ওকে রেখে গেছে, আমি দুজনকে নিয়ে বসে আছি। ওর মা এলে তারপর রেডি হয়ে আমরা যাব একটু বাজার, কারণ আজ সোমবার, আজকে অনেক সবজি আসে। আর দুদিন আগে মাছও এসেছে, এখানে মাছও সপ্তাহে দুদিন আসে। তো মাছ তো পাওয়াই যায় না, তবু একবার জানতে চাইবো, যদি থাকে তো নিয়ে আসবো। তাই চললাম বাজারের উদ্দেশ্যে। তেমন কোনো দোকানপাট খোলে না এখানে, অনেক লেট হয় দোকান খুলতে খুলতে, 12টাও বেজে যায় কখনো, জানি না কেন, আসলে ঠান্ডার জন্য হয়তো বা। তো ও আমার বান্ধবী চলে যাবে সবজি কিনতে, আমি সবজি কিনবো না, কারণ আমার বর সবজি নিয়ে এসেছে। এই যে আমি জিজ্ঞাসা করতে গেছিলাম মাছের জন্য, কিন্তু মাছ আমি পাইনি, তাই আবার চলে এসেছি। ও সবজি কিনতে, এত ভিড় যে ও বেচারি ঢুকতেই পারছে না, অনেকটা টাইমও লেগে যাবে এখানে আসতে আসতে। তো এসে আমি ঝটপট কিছু বানিয়ে খেয়েই, এই যে দেখুন বিকেল হয়ে গেছে, তেমন কিছু রান্না করিনি তাই আর দেখালাম না। এই যে গাড়িটা দেখছেন, এটা হচ্ছে বেকারির গাড়ি। এখানে পিৎজা আপনি অনেক কিছুই পাবেন। তো আমি নিয়েছিলাম পিৎজা আর কাপ কেক, একটা পেস্ট্রি, এইসব নিয়ে আমি খেয়েছিলাম। আর তারপরে চলে গেছিলাম আমরা পার্কে, আপনাদেরকে দেখাই চলুন পার্কটা। তো এটা আমাদের সামনের পার্কটাই, দূরেরটা আরও সুন্দর। তো আমরা সামনেরটাতেই আসি বাচ্চা নিয়ে, আমি যদিও গাড়িতে নিয়ে যেতে পারবো, তো আর যারা আছে আমার সঙ্গী সাথী তারা তো নিয়ে যেতে পারবে না, সবার কাছে গাড়ি নেই, কারণ অনেকের পোস্টিং চলে এসছে, অনেকে বেরিয়ে যাবে, তাই কিনেও নি। আমি এখন বেশ কিছুদিন থাকবো, তাই আমি কিনেছি। যে এই দেখুন বাচ্চার মায়েরা তো সব এক্সারসাইজ করছে, আর বাচ্চাগুলোকে সব আমরা ছেড়ে দেবো খেলতে। আজ ওকে আমি প্রথমবার এটাতে চাপালাম, ভয়ও লাগে খুব, জানেন নিচে এতটা পাথর, পড়ে গেলে খুব লাগবে, তাই আমি তো ভয়ে ওঠাতেই চাই না। আর এই দূর দেশে কিছু হলেও খুব বিপদ, কোথায় যাব, আর একা একা সামলানোই তো খুব দুষ্কর বিষয় হয়ে ওঠে। তাই চেষ্টা করি খুব সাবধানে সাবধানে রাখার। আমি সাথেই থাকবো, এত ভয় লাগছে আমার, দেখুন নিচটা এতটাই পাথর, ভয় লাগারই কথা বলুন। তো আমি ওইভাবে কিছুক্ষণই আমি ওকে ঘোরালাম, তাই ঘুরিয়েই চলে যাব আবার রুমেও যাব। কিন্তু বসেছিলাম সেদিন অনেকক্ষণ প্রায়, কারণ বরবাবু এতক্ষণের ডিউটি যাচ্ছে বেশ কিছুদিন ধরে, বাড়িতে এসেই বা কী করব। তাই ওখানেও বেশ কিছু বান্ধবী হয়েছে আমার, তাদের সাথেই গল্প করতে করতে সন্ধেটা হয়ে যায়, বেশ ভালোও লাগে। ব্যাস ওখান থেকে এসে চলে এসেছি, ওখানে যারা এক্সারসাইজ করছে, এখানে আমি গল্প করছি, আর আমার ছেলের কাজ দেখুন, সে তার কাজ করছে, তার কাজ খুব সুন্দর। এখানে যে সবাই ফৌজির ওয়াইফ সেটা নয়, সিভিলেরও লোক আছে জানেন, সবাই আসে। এই যে আমরা চলে যাই কি কিছুটা এক্সারসাইজ করার পরে একটু ঘুরে তারপরে রুমে যাই সবাই। কোনো দিন হয়তো রুমের সামনেই বসে বসে গল্প করতে করতে রাত 8টাও বেজে যায়। বাচ্চাদেরকে খাইয়ে নিই একবার করে, তারপরে আবারও বসে যাই। এটা হলো তার পরের দিনের দুপুর, কারণ ফৌজিবাবু তো আমাকে কিছু খাওয়ায়নি, খাইয়েছে বলতে রাতে খাইয়েছিল, বার্গার পিৎজা এসব নিয়ে এসেছিলো। আর আমি তার পরের দিন অ্যানিভার্সারির জন্য, যেহেতু দুপুর সেদিন তার ডিউটি পড়ে গেছিলো, তার অনেক দিন ধরে সে ফ্রাইড রাইস খাবে বলছিল, তাই আমি ফ্রাইড রাইস আর আলুর দম করেছিলাম। এই তারপরে আবার আমাদের বিকেল হয়ে গেলেই তো পার্কে যেতেই হবে, আর বাচ্চা এখন থাকতেও চায় না জানেন, বিকেল হয়ে গেলেই তাকে পার্কে নিয়ে যেতে হবে। দেখুন কেমন কথা বলছে, এও আমার উপরের কোয়ার্টারেই থাকে। ও বলছে যে কোথায় যাবি, তাই ও হুঁ হুঁ করছে। সেদিন আর পার্কে যাইনি, কারণ একটু বেলা হয়ে গেছিলো, তাই কি করেছি, আমরা যেখানে থাকি তার উপরেও অনেক কোয়ার্টার আছে, তাই পুরো কোয়ার্টারের উপর অবধি আমি কোনো দিন দেখিনি। আর যারা আমার বান্ধবী আছে তারা খুব তাড়াতাড়ি পোস্টিং চলে যাবে, তাই বললাম চলো আমায় একবার উপরটা দেখাবে, তাই উপরটা চলে গেছিলাম। এই যে তার পরের দিন হয়ে গেছে, সকাল থেকেই আমি কাজে লেগে গেছিলাম, সব পরিষ্কার করেছি, কারণ বাচ্চা এখানে খেলে তো, যদি পরিষ্কার না রাখি খুব অসুবিধা হয়। আর কাপড়ের কথা কি বলবো, কাপড় চোপড় তো কোনো দিন কম থাকেই। দেখে নিন আমার ছেলেকে কেমন লাগছিল তার প্রথম সরস্বতী পুজোয়, অনেক দূরে আছি বাড়ির থেকে, তবুও একটু সাজালাম, কারণ আমার মা ফোন করে বারবারই বলছিল
ওর খুব ঘুমও পেয়েছিল, ওকে ঘুম পাড়াবো। আমি রান্না বসাতে না বসাতে ও আবার উঠেও গেছিলো। আজ মাটন এনেছে, অনেক দিন ধরে খেতে চাইছিল তাই। তো আমি সব কিছু করে রেখে দেবো, এসে বড়বাবুই রান্না করবে। আসতে সে এত লেট করেছিল যে আমি শাক দিয়ে ভাত খেয়েই নিয়েছিলাম। তারপরে আসার পরে আমি দুটো রুটি দিয়ে খেয়েছিলাম, কারণ রান্না করেছে, না খেলে তার আবার মন খারাপ হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগছে জানাবেন, আর সবার সাথে একটু পারলে শেয়ার করে নেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।